সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 10 বা দশম শ্রেণীতে পড়ছো তাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম চলে এলো এবং এই এক্সামে যারা চাও যে জীবন বিজ্ঞানে তোমরা 40 আউট অফ 40 অর্থাৎ 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি স্পেশালি একটি সাজেশন ভিডিও রেডি করেছি, যেখানে আজকে আমি তোমাকে 2 মার্কস এবং 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিব। খুব লিমিটেড পরিমাণ কোশ্চেন দেবো, কিন্তু এগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে তোমাদের স্কুলে প্রচুর পরিমাণে কমন পেতে চলেছে, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে প্রিপেয়ার করে নিবে। আরেকটা জিনিস আমি বলে দিই যে আমি কোশ্চেনগুলোকে এভাবে প্রিপেয়ার করেছি যাতে তোমাদের যে দুটো চ্যাপ্টার আছে, সবার প্রথমে যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামে কোশ্চেন আসবে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের এমনভাবে পড়া হয়ে যায় যাতে তোমাদের ফাইনাল মাধ্যমিকেরও প্রিপারেশনটা কোনো না কোনোভাবে একটু হয়ে যায়, ঠিক আছে? যাতে এই চ্যাপ্টারগুলো থেকে দ্বিতীয়বার তোমাদের মাধ্যমিকের জন্য এক্সট্রা প্রিপারেশন না করতে হয়। তো এক তীরে দো নিশানা হয়ে যাবে, অর্থাৎ তুমি এখানে জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিটের জন্য প্রিপারেশন করে নিচ্ছ, সাথে এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো থেকে মাধ্যমিকের জন্য কিন্তু তোমাদের একটা এক্সট্রা প্রিপারেশন হয়ে যাচ্ছে সাথে সাথে এই একই কোশ্চেনগুলো করে, ঠিক আছে? তাই তোমাদের জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং এখনো সাফল্যকে সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে আমাদের সাফল্য ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। কেন কি শুধু জীবন বিজ্ঞান না, প্রতিটি সাবজেক্টের, শুধু ফার্স্ট ইউনিট টেস্ট না, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম, সমস্ত এক্সামের জন্য কিন্তু অ্যাকুরেট সাজেশন 100% কমন সাজেশন তোমরা এবার পেতে চলেছো, ঠিক আছে? 2026 মাধ্যমিকেও সবাই কিন্তু 100% কমন পেয়েছিল, ঠিক আছে? এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে এখনই যোগ হয়ে যাও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমে আমরা দেখে নিই যে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো আমাদের মাধ্যমিকের আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সামে আসতে চলেছে। সেটা হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 1, একটা হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং চ্যাপ্টার নাম্বার 2 জীবজগতের প্রবাহমানতা। টোটাল আউট অফ 40 মার্কসের মধ্যে আমরা এখানে 40 মার্কসের কোশ্চেন দেখবো। এই কোশ্চেনগুলো ভালোভাবে করলে 40 আউট অফ 40 আসবে। আমি প্রত্যেক দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে 2 নাম্বারের এবং আমাদের 5 নম্বরের যে সাজেশন আছে সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। খুব লিমিটেড পরিমাণ কোশ্চেন আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে তুমি যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক না করে থাকো, লাইক করে দিও এবং সমস্ত ফ্রেন্ডের সাথে, ক্লাস 10 যারা পড়ে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, আমাদের 2 নম্বরের প্রথম কোশ্চেন হলো গলগণ্ড রোগের কারণ ও লক্ষ্যগুলি লেখো। 2 নম্বর, নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে কেন? 3 নম্বর, মেনিনজেসের অবস্থান ও একটি কাজ লেখো। 4 নম্বর, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত এবং কোনটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা লেখো, ঠিক আছে? অর্থাৎ কোনটা ক্রিয়া যে আমরা জন্মগত বা জন্ম থেকে শিখে এসেছি এবং কোনটা জন্ম হওয়ার পরে এসে শিখেছি, এগুলোর মধ্যে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। সদ্যজাত স্তন্যপানের ইচ্ছা, এটা কি আমাদের জন্মগত, এটা আমাদেরকে কেউ শিখায় না, ঠিক আছে? যে আমরা জন্ম হওয়ার পরে আমাদেরকে স্তন্য পান করতে হবে আমাদের, ঠিক আছে, শরীরের জন্য। সাইকেল চালানো কিন্তু আমরা জন্মের পরে শিখি, অর্থাৎ এটা অর্জিত ক্ষমতা। হাঁচি কি, এটা আমাদের জন্মগত, ঠিক আছে? হাঁচি জন্মগত কেন কি আমাদেরকে কেউ শিখায়নি, এটা আমাদের ন্যাচারালি আসছে, ঠিক আছে? তারপরে ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারে বল ধরা, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গোলকিপার গিয়ে লাফিয়ে যে বল ধরছে, সেটা কোন ক্রিয়ার মধ্যে পড়ে? সেটা সহজাত নাকি অর্জিত? এটা তোমরা কমেন্ট সেকশনে একটু লিখে জানো, এটা সহজাত না অর্জিত আমাদের 4 নম্বর ক্রিয়াটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 5 নম্বর, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 6 নম্বর, রড কোষ ও কোন কোষের প্রভেদ লেখো, অর্থাৎ পার্থক্য লেখো, ঠিক আছে? 7 নম্বর, দ্বিনেত্র দৃষ্টি কাদের দেখা যায় এবং কেন, ঠিক আছে? 8 নম্বর, মায়োপিয়া হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? 9 নম্বর, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 10 নম্বর, মূল আলোর বিপরীতে বেঁকে যায় কেন, ঠিক আছে? অর্থাৎ এটা কোশ্চেন একটু কি বলবো, একটু ফুলফিল নাই, ঠিক আছে? এখানে আমি এটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি জয়েন হয়ে থাকো, দেখো ডিসক্রিপশনে পিন কমেন্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যারাউন্ড 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো, জয়েন হয়ে থাকো। যে কোনো মাধ্যমিকের আপডেট তোমাদেরকে কিন্তু সবার প্রথমে এবার দরকার হবে, যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাই সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্ট যাও, জয়েন হয়ে যাও। এবং এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা কারেকশনটা আমি সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? 11 নম্বর, অগ্রস্তর প্রকটতা বলতে কি বোঝো? 12 নম্বর, জিব্বারেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? জিব্বারেলিন হরমোন, ঠিক আছে? এটা আমাদের ছিল 2 নম্বরের কোশ্চেন। এবার দেখবো আমরা 5 নম্বরে কি কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আচ্ছা, তার আগে 2 নম্বর আরো 3-4টা আছে। 13 নম্বর, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন? 14 নম্বর, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। 15 নম্বর, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন? এবং 16 নম্বর, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমরা কারা কারা চাও
যে তোমাদের এমসিকিউ এবং শূন্যস্থান এগুলো যত কিছু রয়েছে সব কিছুর সাজেশন দিব, প্রতিটি সাবজেক্টের সাজেশন তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমরা কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে যদি অনেকগুলো মোর লেখা থাকে তাহলে তোমাদের যে ফার্স্ট ইউনিটের সাজেশনগুলো সবার আগে আমি দিব এবং প্রতিটি সাবজেক্টের 1 নাম্বার 2 নাম্বার সমস্ত কোশ্চেনের সাজেশন দিয়ে দিব, যাতে তোমরা 40 আউট অফ 40 মার্কস স্কোর করতে পারো। চলো এবার দেখবো আমরা 1 নাম্বার চ্যাপ্টার থেকে 5 নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট কি কি কোশ্চেন রয়েছে, খুবই লিমিটেড কোশ্চেন দিব, ঠিক আছে? নাম্বার 1, একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আমি তোমাদেরকে একটা জিনিস খুব ভালো ইম্পর্টেন্ট বলে রাখি, মাধ্যমিক যে ফাইনাল এক্সাম রয়েছে, মাধ্যমিক ফাইনাল এক্সামে 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টার থেকে মোস্ট প্রবাবলি তোমাদের সব বছরই কিন্তু চিত্র অঙ্কন আসে, ঠিক আছে? তো চিত্র অঙ্কন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে খুব ভালোভাবে করে নাও, সেগুলো তোমাদের মাধ্যমিকের সময় প্রচুর পরিমাণে কাজে দিবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, একটি প্রতিবর্ত চাপের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 নম্বর গ্রাহক, সংজ্ঞাবাহক স্নায়ু, স্নায়ুতন্ত্র এবং চেষ্টীয় স্নায়ু, ঠিক আছে? দেন আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 3 নম্বর, মানব মস্তিষ্কের 5টি অংশের নাম ও তার কাজ লেখো। 4 নম্বর স্টার্ট করা আছে, এর মানে হলো যে এটা এবার তোমাদের মাধ্যমিকের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? অক্ষিগোলক কি বলেছে, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের ছবি অঙ্কন করো। কোরোয়েড, অপটিক স্নায়ু, পিত্তবিন্দু, রেটিনা, খুবই ইম্পর্টেন্ট। শুধু এই 4টা না, তুমি সাথে সাথে আরও যেগুলো তোমাদের কি বলবো অংশ রয়েছে, ঠিক আছে, আমাদের অক্ষিগোলকের, সেগুলো সবগুলোই করে নিও ভালোভাবে, কেন কি এটা মাধ্যমিকের পার্সপেক্টিভেও তোমার একটা ভালো প্র্যাকটিস প্রিপারেশন হয়ে যাবে। 5 নম্বর, ট্রপিক চলনে উদ্ভিদ বৃদ্ধি রেগুলেটরগুলি ভূমিকা ব্যাখ্যা করো। উদ্দীপক ও সংবেদনশীলতার সম্পর্ক কি তা বলো, ঠিক আছে? 6 নম্বর, প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। একটি ফাইটো হরমোনের কাজ সংক্ষেপে লেখো, ঠিক আছে? প্রথমের যে 4টা কোশ্চেন ছিল ওই 4টা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট রয়েছে লাস্টের দুটোর থেকে, ঠিক আছে? চলো এবার চলে যাবো আমরা নেক্সট 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সমস্ত যত 2017 থেকে 2026 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, সাজেশন উইথ অ্যান্সার, ঠিক আছে? প্রতিটি সাবজেক্টে প্রতিটি চ্যাপ্টার ধরে আনলিমিটেড মক টেস্ট সমস্ত কিছু কিন্তু তোমরা সাফল্য অ্যাপে ফ্রি অফ কস্ট পেতে চলেছো, অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? যেটা তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এই অ্যাপটা যদি ডাউনলোড করতে চাও প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো, সাফল্য লিখে সার্চ করলে সবার প্রথমে আসবে, অথবা পিন কমেন্টে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম এই অ্যাপটা, তুমি এই অ্যাপ ডাউনলোড করে নিও, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এটা, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এডুকেশনাল প্ল্যাটফর্ম, যাও এটাকে ডাউনলোড করো। এটা তোমাদের মাধ্যমিক A থেকে Z পর্যন্ত সব কিছুতে তোমাদের হেল্প করবে। এবং কেউ যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, ঠিক আছে, অঙ্ক বা ইংলিশের, সেই ক্ষেত্রে আমার অনলাইন ক্লাসও কিন্তু এই অ্যাপের মধ্যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে? চলো 2 নম্বর প্রশ্নে আমি চলে যাব। 1 নম্বর কোশ্চেন, ফুলের যৌন জননের স্তবকগুলি কোনগুলি? 2 নম্বর, যৌন জনন বলতে কি বোঝো? 3 নম্বর, মাইক্রো প্রোপোগেশন বলতে কি বোঝো? 4 নম্বর, টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ার সক্রিয় জিন থাকে না কেন? এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে? 5 নম্বর, প্রকরণের আতুরঘর হলো যৌন জনন। এই যে আমাদের সেন্টেন্সটা রয়েছে এটাকে ব্যাখ্যা করতে বলেছে। 6 নম্বর, যৌনক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিসের কোষ বিভাজন কিভাবে সহায়তা করে, ঠিক আছে? দেন চলে যাবো 8 নম্বরে। 7 নম্বর কোশ্চেন হলো উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, মাইটোসিসের কোন দশা বিপরীতমুখী হয়? 9 নম্বর, ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকা সম্পর্ক কি? 10 নম্বর, স্টের কোরোদ্গম প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। মোস্ট অফ দ্য স্কুলে কোশ্চেনটা আসবে, ঠিক আছে? 11 নম্বর, অ্যামাইটোসিস এককোষী ইউক্যারিওটসদের জন্য গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে? 12 নম্বর, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন? 13 নম্বর, জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের ভূমিকা লেখো, ঠিক আছে? 14 নম্বর, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম উল্লেখ করো, ঠিক আছে? দেন 15 নম্বর, কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগে সাহায্য করে? ঠিক আছে? অর্থাৎ ধানের পরাগযোগে কোন পতঙ্গ বা কোন বাহক সাহায্য করে? ঠিক আছে? পাতাজিজি, শিমুল, বাগান বিলাস, এই যে পার্টিকুলার উদ্ভিদগুলো রয়েছে এগুলোতে কোন কোন আমাদের পতঙ্গ বা বাহক বলতে পারো, ঠিক আছে, পরাগযোগে সাহায্য করে? পাখি কোনটায়, মৌমাছি কোনটায়, মাছি, এগুলো, ঠিক আছে? দেন 16 নম্বর, মাইটোসিসের অ্যানাফেজ ও টেলোফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। এগুলোই ছিল আমাদের 2 নম্বরের কোশ্চেন। ভালোভাবে করে যায়, এখান থেকে অবশ্যই কমন পাবা। হ্যাঁ, কারো স্কুলে বেশি কমন আসবে, কারো স্কুলে কম কমন আসবে। এর কারণ হলো যে তোমাদের প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে, ঠিক আছে? এটা তোমাদের মাধ্যমিক ফাইনাল না, কিন্তু মাধ্যমিক ফাইনালের সাজেশন আমি যখন দিব তখন প্রত্যেকটা স্কুলে তো আলাদা কোশ্চেন হবে না, একটাই কোশ্চেন হবে। তখন কিন্তু আমি 100% কমন সাজেশন দিব। সেই জন্য তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, ঠিক আছে? 5 নম্বরে চলো 1 নম্বর কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো। 1 নম্বর, জননকোষ বা গ্যামেট উৎপাদন। 2 নম্বর, নিষেক। 3 নম্বর, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। 2 নম্বর কোশ্চেন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ক্রোমাটিন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ের পার্থক্য লেখো। কোন দুটি? কুণ্ডলী ও সক্রিয়তা, ঠিক আছে? নেক্সট এবং লাস্ট মাত্র 3টা-4টা কোশ্চেন। 3 নম্বর, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন অংশগুলি? ক্রোমাটিন, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে,
ইউক্লিও অর্গানাইজার টেলোমিয়ার, ঠিক আছে, ইউক্লিও অর্গানাইজার। 4 নম্বর, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিহ্নিত চিত্র এঁকে দেখাও, ঠিক আছে, কি বলছো, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিত্র, ঠিক আছে। 5 নম্বর, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতেন্তু। এটা তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালোভাবে এটা প্রিপেয়ার করে রাখবা, ঠিক আছে। 6 নম্বর, একটি ফার্নের জনুক্রমের মাধ্যমে ফার্নের জনুক্রমের পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে। ফার্নের জনুক্রম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য দেখে রাখবা, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট সেটাতে খুব ভালো একটা মার্কস স্কোর করতে চলেছো। আর তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য অ্যাপ ডাউনলোড না করে থাকো, প্লে স্টোরে যাও, সাফল্য অ্যাপ ডাউনলোড করে নাও। লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, একবার ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা। একবার ডাউনলোড করে দেখো, বুঝতে পারবা আমি কেন বলছি এটা ডাউনলোড করার কথা। তোমাদের মাধ্যমিকের সম্পূর্ণ প্যাকেজ এখানে তোমরা পেয়ে যাবো, কোথাও ঘুরে বেড়াতে হবে না, এভরিথিং এইখানে তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।